আজকে চলে আসলাম মাঠে। আমাদের সেই জমি নিড়ানোর কথা ছিল, সেটার জন্য মাঠে চলে আসলাম। এই যে মাঠ। তো আজকে আমি একাই মূলত। তারেক ভাই আসতে চাইছিল, তারেক ভাই আজকে নাই আমার সাথে, তো আমি একাই আসছি। আর আমি এর আগে কখনো ভুঁই নিড়াই নাই, তো এটাই ফার্স্ট টাইম। দেখা যাক কতদূর পারি। যদিও একা একা এক বিঘা ভুঁইয়ের জমি নিড়ানো সম্ভব না একদিনে, তারপরেও যতটুকু পারি দেখি কতটুকু পারা যায়। তো বিসমিল্লাহ বলে নেমে গেলাম। এই যে হচ্ছে ঘাস, এগুলা তুলতে হবে। এগুলো এইভাবে তুলতে হবে, ঠিক আছে। আর এই যে এগুলো হচ্ছে আগাছা, এগুলো পরিষ্কার করতে হবে সারা জমিতে। তো আরেকটা জোন হইলে অবশ্য ভালো হইতো। একা একা একটু কষ্টই হয়ে যায়। অনেক ঘাস, এখানে অনেক ঘাস রয়েছে। তো এইভাবে পুরো জমি করে দিতে হবে, নাহলে ধানের গ্রোথ ভালো হবে না। তো এই ঘাসগুলো আমার মনে হয় না পারবো নিরাইতে, কারণ প্রচুর খাটনি আছে। আর যদি অল্প ঘাস হইতো তাহলে হয়তো। ঘাস দেখেন, প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, ঠিক আছে। এরকম সারা বই, এই যে ঘাস, এগুলো ঘাস। এখন জোন লাগবে, আমি একা একা সম্ভব না এভাবে নিড়ানো। এক বিঘা ভুঁইতে মোটামুটি 4টা জোন লাগে, তো একা একা এই ঘাস নিড়ানো সম্ভব না। আমি যদিও পারি নাই সব, মানে কখনো নিড়াই নাই। তো অনেকেই বলতেছে যে 4-5টা জোন লাগবে, সে জায়গায় তুমি কিভাবে একা একা। তো একা একা করা যায়, সেটা হচ্ছে ধান আরেকটু বড় হইলে, যখন হালকা থাকে তখন একা একা করা যায়। কিন্তু এখন এই ঘাস একা একা করতে গেলে এই পাশ থেকে তুলতে তুলতে যাবো, আবার এই পাশ থেকে ঘাস বাড়তি হয়ে যাবে, তখন আরও সমস্যা হবে। তো বেশি তুলতে পারি নাই, মাত্র 2 পাই তুলেছি, মানে 2 লাইন। তো এখানে জোন নিয়ে করতে হবে। যেগুলো এইভাবে মাটির ভিতরে ঢুকাই দিলে পচে যাবে। আসলে মাঝখানের বই তো, এই জন্য এত ঘাস হয়েছে। দেখছেন কি পরিমাণে ঘাস। তো কষ্ট মষ্ট করে মাত্র 2 লাইন করছি। এখন দেখি জোন আসে কিনা, কয়টা জোন লাগে। ধান মাশাল্লাহ, ধানের গাছ ভালো হয়েছে, কিন্তু অতিরিক্ত ঘাস হয়ে গেছে। আর এই ঘাসটা এখনই না তুললে আরও শক্ত হয়ে যাবে গোড়া, তখন আরও সমস্যা। আমি আজ যতটুকু পারছি নিরাইছি, বাদ বাকি জোন নিতে হবে। তো ভাবছিলাম একা করব, কিন্তু একা করার ঘাস না, একা করতে গেলে ঘাস আরও, এই ধান আরেকটু বড় হবে, ঘাস কম থাকবে, তখন একা একা করা যায়। তো এই ঘাস আসলে একা একা তুলতে গেলে
এই মাথা থেকে ওই মাথা যখন আমি তুলতে যাব, তখন এই মাথার ঘাস তোলা হবে, কিন্তু ওই মাথায় আবার ঘাস ঘন হয়ে যাবে, ওতে আরও কষ্ট হবে বেশি। তো গ্রামে গ্রামে মজাই আলাদা। গ্রামে থাকলে মাঠে ফসল করা লাগবে, এটা স্বাভাবিক। তো যাদের অভ্যাস, যারা শুরু থেকে করে আসে, তাদের কাছে কিছু না, কিন্তু আমার কাছে হয়তো একটু কষ্ট মনে হচ্ছে। তো এটা হচ্ছে একটা কাঁঠাল গাছ। তো এই কাঁঠাল গাছের নিচে এই যে বসার জায়গা করছে। মাঠে যারা কাজ করে গরম লাগলে এখানে হয়তো একটু রেস্ট নেয়। জায়গাটা অনেক ঠান্ডা। এখনো হয়তো একটু গরম গরম নাই, শীতের আবহাওয়া এখনো আছে। গরমের সময় এই গাছের অনেক উপকারে আসবে। এই যে গাছটা দেখেন কত সুন্দর। তো এই যে সামনে একটা মেশিন, এই মেশিন থেকেই কিন্তু আমাদের এই ধানের খেতে হচ্ছে পানি যায়। এই যে ড্রেন, এই ড্রেন দিয়ে হচ্ছে এই একটা ভুঁয়ে যাবে, এই ভুঁই থেকে আর একটা ভুঁইতে যাবে, এইভাবেই আসলে পানি দেওয়া হয়। এটাই হচ্ছে পানির ড্রেন। ওই সামনে হচ্ছে মেশিন। তো এই মেশিনটা হচ্ছে আমার সম্পর্কে নানা হয় তাদেরই আর কি। আর নানা বাড়ি এলাকা তো সবাই নানা মামা এই সম্পর্কেই। তো এটা হচ্ছে সেই মেশিন। ঠিক আছে, এই যে। তো এখান থেকে আমি হাত পা ধুয়ে যাব, আমার কাদা লাগছে। হচ্ছে একটা নিম গাছ, মাঠের ভিতরে কিন্তু একটা সুন্দর ঔষধি গাছ আছে। হ্যাঁ, বেশ ভালোই, আমাদের এই মাঠটা বেশ ভালোই। এই দেখেন এখানে একদম টাটকা কচুর শাক। তো এই শাকগুলো কিন্তু খাওয়া যায়, কচুর শাক অনেক উপকারী। আর এরকম মাঝে সাঝে এরকম খেজুর গাছ আছে এখানে। তো এই খেজুর গাছগুলা কাটে নাই, খেজুর গাছে কিন্তু অনেক রস হয়। বিশেষ করে মাঠে যেসব খেজুর গাছ, সেগুলোতে রস হয় বেশি, কারণ এরা আলো বাতাস পায় বেশি, রোদ পায়। তো কাটে নাই, কাটলে হয়তো জমির ক্ষতি হবে। জমির ক্ষতি তো হওয়ার কথা না, কেন কাটে নাই জানি। তো ভুঁই একা একা নিড়াইতে পারলাম না। এই দেখেন যেখানেই নিড়াচ্ছে সবাই কিন্তু তিনজন তিনজন। আবার এই পাশে আছে, এ পাশেও কিন্তু এই যে চারজন হচ্ছে একটা ভুঁই নিড়াচ্ছে। তো ভুঁই আসলে এভাবেই নিড়াইতে হয়, দুই তিনজন চারজন করে। আর একা একা যেগুলো সেগুলো হয়েছে এই ধান আর একটু বড় হবে, তখন ঘাস কম থাকবে, একা একা তখন নিড়ানো যাবে। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আমি হচ্ছে এই চ্যানেলে নতুন, আমার এই চ্যানেলটা হচ্ছে নতুন, সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।